জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 10। এইখানেই তোমাকে আসতেই হবে। এইখানে আসতে বলেই তুমি বেরিয়েছিলে। রাস্তায় তুমি অনেক জায়গায় ঘুরছো, অনেক জায়গায় দাঁড়িয়েছো, অনেক জায়গায় জিরিয়েছো, বহু ভিন্ন পথে ভ্রমণ করছো, বহু ভিন্ন কর্মে মেতেছো। এখন যে উদ্দেশ্যে পা বাড়িয়েছিলে সেই উদ্দেশ্যেই বিস্তৃত হয়েছ। কিন্তু বিস্তৃত হয়েছ বলে মুক্ত হওনি। পথ ভুলেছ বলেই পথ শেষ হয়নি। গতি থেকে স্খালিত হয়েছ বলেই গন্তব্যে এসে যাওনি। যিনি তোমাকে ঠেলে বের করে দিয়েছেন তিনিই তোমাকে টেনে নেবেন। সব জীবন ঘুড়ির সুতো তার হাতের লাটাইয়ে জড়ানো। তিনি সুতো ছেড়ে তোমাকে আকাশে উড়বার স্বাধীনতা দিয়েছেন। তুমি উড়ছো, কাছাকাছি আর একটা সুতোয় জড়াজড়ি করে ভোক্কাট্টা হওয়ার স্বাধীনতাও তোমার আছে। তখন আর তোমার আরামে যত্নে মালিকের হাতে ফিরে আসার সুযোগ রইল না। পড়লে গিয়ে জলে কাদায়, মাঠে ময়দানে, কিংবা জড়িয়ে রইলে গাছের ডালে, বা ক্ষত বিক্ষত হলে ঘুড়ি শিকারীর হাতে পড়ে। তোমার পাঁজরার হাড় দিয়ে আবার ঘুড়ি তৈরি হয়। আবার তোমাকে নব কলেবরে আগের মতোই উঠতে হয়। সেই মহারই পুনরাবৃত্তি। বিড়ালের লেজ ধরে কখনো টেনেছ? বিড়াল যখন মুনিবের কথা মানে না, একগুঁয়ে হয়ে নিজের পথে এগিয়ে চলে দেমাক নিয়ে, তার মুনির তখন তার লেজটা ধরে উল্টো দিক দিকেই টান মারে হিড়ির করে। বিড়াল তখন নখগুলোকে দিয়ে মাটি আঁকড়ে ধরে নিজের গতিকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু মুনিবের জোরালো হাতের টানে তাকে পিছু হেঁটেই বশ্যতা স্বীকার করতে হয়। লাভের মধ্যে মাটি খোঁড়াখুড়ি হয়, নখের কেরামাতি ভাঙে, কায়দা কসরতে খামোকা নাজেহাল হতে হয়। ঠাকুর বলেন, যখন সোজা পথে না আসো তখন ওই রকম লেজ ধরে টানেন পিতা। তখন আসো, কিন্তু সুখের পথে নয়, কষ্টের পথে। আদার বাদার ভেঙে পরমপিতা রাজপথ নির্মাণ করলেন। দিব্যি নেচে কুদে চলে এসো সেই পথে, নতুবা একদিন আসতে হবে বন বাদার আর কাঁটা বন ভেঙে। তখন হাত পা ছড়ে রক্তপাত হবে, কিন্তু উপায় থাকবে না, কারণ বিধান তোমাকে মানতেই হবে। যাত্রা আরম্ভ যখন করেছ গন্তব্যে পৌঁছতেই হবে। মাঝ পথে থেমে থাকবার জো নেই। ভুলে মাঝ পথে থেমে ঘুমিয়ে পড়তে পারো, কিন্তু আবার তোমাকে জাগতে হবে এবং আবার তোমাকে চলতে হবে। দৌড়ে হেঁটে খুঁড়িয়ে গড়িয়ে যেভাবেই হোক তোমাকে চলতেই হবে। চলার জন্যেই তুমি বেরিয়েছ। তোমার হৃৎপিণ্ড ধুক ধুক শব্দে
ওই শপথ বাক্যই উচ্চারণ করছে। তোমার দেহ, মন, আত্মা সব কিছুই চলছে, তুমি চলো বলেই এখানে এসেছো। আদৌ তুমি অনন্যা গতি, গতির মধ্যে অন্য গতি, কিন্তু গতিপতি নাছো, তিনি তোমাকে গন্তব্যে না পৌঁছে জিরবেন না। তিনি বিগত গতির পরমা গতি। তুমি কুঁড়ি হয়ে জন্মেছ, ফুল হয়ে ফুটতে হবে। কুসুম সুষমার প্রতি অভিগতিকে তুমি অস্বীকার করতে পারো না। পরিপূর্ণ প্রফুল্লিত পুষ্পশ্রী তোমার পরিণতি। কুঁড়ি যদি বলে আমি ফুটব না, আমি এই শাখাতেই গো ধরে ধরে থাকব, তবে একদিন সেই শাখাই তাকে ঝেড়ে ফেলে দেবে। যারা জাগবে না, ফুটবে না, সৌরভ ছড়াবে না, জানবে এ স্থান তাদের জন্যে নয়। বৃন্তে বসে তোমার জীবন বৃত্তান্ত স্মরণ করো। ঠাকুর বলছেন তোমাকে এই স্মৃতি চৈতন্য লাভ করতে হবে। তুমি কোনো আকস্মিক বিচ্ছিন্ন প্রাণকণা নও। তুমি যদি নিজেকে একক ভাবো, তবে ভেবে বেড়াও স্রোতময়ী নদী ধারের এক বিন্দু জল রূপে। যে নদী ছুটে চলেছে, তার এক বিন্দু জল কখনো বলতে পারে আমি স্রোতের সঙ্গে যাব না, আমি এইখানেই দাঁড়িয়ে থাকব? তুমিও বলতে পারো না আমি চলবো না, এগোবো না, বিকশিত হব না, পূর্ণতার জন্যে প্রয়াসী হব না। ফোটবার জন্যেই কুমুদ কুড়ির জন্ম, কিন্তু তার উন্মিলনের জন্য চাই চন্দ্র কৌমুদী। আবার কমল হলো সূর্য কিরণ পিপাসু, তার উন্মিলনের জন্য চাই রবিরশ্মি। দুই আছে আকাশে, যিনি বিধান দিয়েছেন তিনিই ব্যবস্থা করছেন। পূর্ণতার বীজ তোমার ভিতরে রয়েছে বলেই তিনি তোমাকে পূর্ণতায় পরিস্ফুট করতে আসেন। তিনি বীজ স্থাপন করেছেন, আবার তিনি তাতে জল সিঞ্চন করছেন। তুমি কুঁড়ি বলেই আপনি ফুটবে না, বীজ দশা থেকে সতই উদ্ভিদ দশা লাভ করবে না। তার জন্য চাই যে অনুকূল শর্ত। তাজ হাজির তোমার সামনে, এইবার বলবে তিনি যখন হাজির, তখন আমার কুঁড়ি আপনি ফুটবে, আমার বীজ নিজে বৃক্ষে রূপান্তরিত হবে। কিন্তু ভুলে গেলে তোমার হৃদয়ে যদি কীট প্রবেশ করে, তবে তোমার সম্ভাবনার রসকে শুকিয়ে দিয়ে যাবে। তখন তুমি ফুটবে কি করে? আলো আর জল পেলেই কি সব বীজ থেকে গাছ বেরোয়? নিজেকে যদি বাঁচিয়ে রেখে থাকো, তবে বৃদ্ধিতে উদ্গত হবে বই কি। ভাববে আমি তার করুণা পাচ্ছি না, আমি তবে কীট নষ্ট মৃত। অর্থাৎ আমি যদি বেঁচে থাকি তবে নিশ্চয়ই চলব, তার বিধানেই বিস্তৃত হব। শরণাগতির পরে আর কোনো প্রশ্ন নেই, নিয়ম মাফিকই তো হবে সব। ধরাধরি ঠোকটা কিসে? ভেক মনের আনন্দে ঘ্যাঙর ঘ্যাঙর করে, ভাবে দিন বুঝি এমনই যাবে। কিন্তু যেই খপ করে সাপ ধরে, অমনি কোথায় যায় সেই ভাব। তখন ক্যাঁ ক্যাঁ ছাড়া আর কিছুই বেরোয় না। কিন্তু তখন
কাহা কাহা বললে কি হবে? সাপে ধরবার আগে হুঁশিয়ারি হও তুমি। তোমার চলনাই সাপ হয়ে তোমাকে দংশন করে, তোমার অনীহাই তোমাকে বলায় শরণাগতির দরকার নেই। সেই তুমি মৃত্যুকে আমন্ত্রণ করলে। ঠাকুর বলেছেন, ঠেলায় পড়লে বাপ বাপ বলে আসবে। মধুসূদনকে কি মানুষ এমনিতে ভাবে? কিন্তু ঠেলায় যখন পড়বে তখন তো হাত ছেড়ে কি পা ছেড়ে তার ঠিক নেই। তার আগে হেসে খেলে আসাই ভালো নয় কি? বিধাতার আইনে তোমাকে ব্রহ্মলাভ করতেই হবে, পরিস্ফুট হতেই হবে। তিনি টানলেই যাব, তিনি করালেই করব, এসব ন্যাকামির কথা। পৃথিবী তো সব কিছুকে বুকে টেনে ধরে আছে, তবে পাখি আকাশে উঠছে না, ধোঁয়া উপরের দিকে উঠছে না, অগ্নিশিখা ঊর্ধ্বমুখী হচ্ছে না। আসলে তুমি চেষ্টা করে তার টানের বাইরে থাকছো, আর মুখে তার অটানের কথা বারে বারে আওড়াচ্ছ। তিনি বাঁচালেই বাঁচব এই বলে অপকর্ম করে মরণের দিকে ঝুঁকছ। রামকৃষ্ণদেব যে মাউদ ভগবানের কথা বলেছিলেন তার গল্প জানো তো? হাতি চলেছে রাস্তা দিয়ে। একজন ভাবলে হাতির মধ্যেও তো ভগবান আছেন, তবে তিনি আমাকে মারবেন কেন? আমি রাস্তা ছেড়ে সরে যাবার কি দরকার? একজন এই কথা শুনে বললে, আরে পাগল, শুধু হাতি ভগবানের কথাই ভাবলি, মাহুত ভগবানের কথা ভাবিলি নেই? হাতিরূপ ভগবান যখন রাস্তা দিয়ে আসেন তখন মাহুত রূপী ভগবানও সেই যে সবাইকে পথ ছেড়ে সরতে বলছেন, মাহুত ভগবানের কথা না শুনলে হাতি ভগবানের পায়ে চাপা তো পড়বেই। তিনি জীবন সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করেছেন জীবনের বিপত্তি। তোমাকে স্বাধীনতা দিয়েছেন, নিজেকে বাড়িয়ে তুলতে পারো, আবার বিনষ্ট করতে পারো। মাহুতের কথা শুনে বাঁচতেও পারো, আবার নিজের খেয়ালে মরতেও পারো। তুমি ঈশ্বরের সন্তান, তাই ঈশ্বরের মতোই স্বাধীন। তুমি নিজ হাতে পুকুরে যে মাছের পোনা ছাড়ো, তারা বড় হলে তুমি ডাক দিলেই কি আপনি এসে হাতে ওঠে? না ধরবার জন্যে জাল ফেলতে হয়। আবার কতক মাছ জালে পড়েও লাভ ঝাঁপ দিয়ে চম্পট দেয়। ঈশ্বর পুরুষও তেমনি জাল ফেলেন। কতক মাছ ধরা পড়ে, কতক পড়ে না, আবার কতক জাল কেটে কেটে পড়ে। যারা সরে পড়ে তারা ভাবে আমরা কত চালাক, জেলে বেটা আমাদের ধরতে পারেনি। কিন্তু এ জেলে যে তোমাকে ক্ষুদ্র ডোবা থেকে তুলে সুধা সাগরে ছাড়তে চেয়েছিলেন, সে খবর তো রাখো না। তিনিই জানতেন যারা ক্ষুদ্র ডোবার জলে রয়ে গেল, জল শুকলে তাদের একদিন মরতে হবে। হায় ডোবার মাছ, তুমি স্বেচ্ছায় ধরা পড়ে সুধা সমুদ্রে প্রবেশ করো। তোমার তো শক্তি নেই ডাঙা পার হয়ে একলা চিনে সেইখানে আসা। তাই করুণাময় মৎস্য চাষী করুণা করে তোমাকে সেখানে পৌঁছে দিচ্ছেন। তোমার এ ধরা পড়ার অর্থ স্বাধীনতা হানি নয়, এ ধরা পড়ার মানে বৃহত্তর সত্তায় প্রবেশ, মৃত্যুর অধীনতা থেকে শাশ্বত জীবনে মুক্তি। তার কাছে আত্মবলি দেওয়া মানে আত্মস্থ হওয়া, নিজের সর্বস্ব ঢেলে দেওয়া মানে তার সর্বস্ব পাওয়া। মনে রেখো, তুমি তার চিহ্নিত জীব। পাল ছেড়ে যেখানেই তুমি পালাও, তিনি তোমাকে চিনবেই। অমৃত তত্ত্ব লাভ করবার জন্যেই মৃত্যুর কাঁধে পা রেখে রেখে তুমি যত দূর এসেছ, তুমি ব্রহ্মবীজ।
সদা ব্যক্তির তোমার ধর্ম, তন্মুখী চলনেই তোমার কর্ম। বন্দে পুরুষোত্তম।